আসসালামু আলাইকুম, আমি আকসার আহমেদ, আকসার সফটমিটি স্ট্রাইকার। রমজান মাস চলে আসছে। অনেকেই প্রশ্ন করে থাকেন রমজান মাসের মধ্যে আমরা চোখে ড্রপ দিব কিভাবে এবং চোখে রোজা থাকা অবস্থায় চোখে ড্রপ দেওয়া যাবে কিনা, এ ব্যাপারে আজকে আমরা কথা বলবো। আমরা যারা হানাফি মাযহাবে আছি, হানাফি মাযহাব অনুযায়ী চোখে ড্রপ দেওয়া যাবে, এটা কোনো সমস্যা নাই। কারণ চোখে যে ড্রপটা থাকে, ড্রপের পরিমাণ থাকে এক ফোঁটা চোখে ড্রপ দেওয়ার পরে পুরোটা চোখের মধ্যে যে সারফেসটা আছে সারফেসটাতে চলে যায়, এমনি এখানেই শেষ হয়ে যায়। এক ফোঁটা ড্রপের বেশি চোখে জায়গা নেয় না, ঠিক আছে? তো এক ফোঁটা ড্রপ দেওয়ার পর এই ড্রপটা নেত্রনালী দিয়ে যদি আমাদের গলায় যেতে যেতে এই পরিমাণটি শেষ হয়ে যায়, তারপরে যদি যায় তাহলে এটার মানে আপনি যদি ফিল করেন নাক দিয়ে গলায় গেছে, তাহলে অবশ্যই যেটা করতে হবে, এটা থুতু দিয়ে ফেলে দিতে হবে, ঠিক আছে? আপনার ডুব না গিললেই হবে। খাদ্যনালীতে যদি না যায় তাহলে রোজা ভাঙবে না, ঠিক আছে? কারণ রোজা ভাঙ্গার নিয়ম হচ্ছে আপনি কোনো কিছু আহার করলে, খাবার খেলে এটা খাদ্যনালীতে গেলে তাহলে আপনার রোজা ভেঙে যাবে। তো এক ফোঁটা ড্রপ এটা পুরোটা চোখের সার্কেলে যাওয়ার পরে এটা এমনিতে শেষ হয়ে যায়। এটা আর নালী পর্যন্ত গিয়ে তারপরে গলায় গিয়ে তারপরে খাদ্যনালীতে যাওয়া অনেক দূরের কথা, ঠিক আছে? তো এই এক ফোঁটা ড্রপের জন্য আপনার রোজা ভাঙ্গা কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, তারপরেও সতর্কতা হিসাবে যদি দেখা গেছে যে আপনার ড্রপে এক ফোঁটা ড্রপ দিচ্ছেন, আপনার নালি দিয়ে এসে গলা পর্যন্ত আসছে, ফিল করছেন যে গলা পর্যন্ত আসছে, তাহলে আপনি থুতু দিয়ে ফেলে দিতে পারেন বা একটু কুলি করে নিতে পারেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে এক ফোঁটা ড্রপ খাদ্যনালী পর্যন্ত যায় না। হ্যাঁ, যদিও গলা পর্যন্ত গেলে আমরা থুতু দিয়ে ফেলে দিব। হ্যাঁ, সেই জন্য আমাদের রোজা ভাঙার কোনো সম্ভাবনা নেই। তাহলে চোখে ড্রপ আমরা টাইম টু টাইম রোজা থাকা অবস্থায় দিতে পারবো, কোনো সমস্যা নাই। ধন্যবাদ।